নমস্কার, আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে। নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে। যদি আমাদের এই কাজকে ভালো লাগে, আমাদের সাপোর্ট করবার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন এবং জয়েন অপশানে গিয়ে আপনারা আমাদের মেম্বারশিপ নিতে পারেন। আমাদের অন্য একটি চ্যানেল এন্টারটেনমেন্ট, সম্পূর্ণভাবে আনন্দ দেওয়ার জন্য মজার ছলে চ্যানেলটির নাম মনে রাখবেন @রণজিৎ। সেটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আসি মূল প্রতিবেদনে। গতকাল আপনারা জানেন যে পুলিশের চোখে ধুলো দিয়ে বিভিন্ন উপায়ে শেষ পর্যন্ত সন্দেশখালিতে পৌঁছতে পেরেছিলেন মীনাক্ষী আর তার টিম। কিন্তু মীনাক্ষীর উপর কড়া নজর ছিল প্রশাসনের, মানে রাজ্য থেকে মীনাক্ষীর উপরে সম্পূর্ণ সার্ভেলেন্স রাখতে বলা হয়েছিল, যাতে কিনা যে সমস্ত দুর্গত পীড়িত বা যে সমস্ত জায়গায় মানুষের ক্ষোভ বিক্ষোভগুলো রয়েছে সেখানে গিয়ে পৌঁছাতে না পারে। গুরুত্বপূর্ণ কিছু আপডেট দিই গতকালের। ভীষণ পজিটিভ কিছু জিনিস সেখানে সংগঠিত হয়েছে বামেদের ক্ষেত্রে। আপনারা জানেন, ইতিমধ্যেই বুঝতে পেরেছেন, দেখেছেন, বিভিন্ন মিডিয়ায় বিভিন্ন জায়গায় দেখেছেন, যদিও মেইনস্ট্রিম মিডিয়ায় নয়, যে 2016 পরে সন্দেশখালিতে যে পার্টি অফিস বন্ধ ছিল সেই পার্টি অফিসটি আবার খুলেছে। সবচাইতে বড় ব্যাপার, এইখানে যুব সম্প্রদায় কিন্তু নতুন উদ্যমে কাজ করছে, কাজ করা শুরু করেছে এবং মীনাক্ষীরা যে গেছে তাতে আরও যুবদের একটা বড় অংশ উদ্দীপিত হয়েছে। আপনারা মীনাক্ষীর সাংবাদিক সম্মেলনে সেটা উল্লেখ করতেও শুনেছেন যে তারা যেভাবে কাজ করছে সেখানে, সেটা নিশ্চিতভাবে প্রশংসাযোগ্য। দেখুন, নিরাপদ সর্দার 2011 আগ পর্যন্ত সেখানকার বিধায়ক ছিলেন এবং সেখানকার যে সংগঠনটা তিনি মসৃণভাবে করেছেন মোটে মজুরদের মধ্যে, ক্ষেত মজুরদের মধ্যে, এবং সেই সংগঠনে কিন্তু একটা ইতিবাচক ফলাফল বা ইতিবাচক প্রভাব মানুষের মধ্যে রয়েছে। মানুষ হয়তো ভুল বুঝে 2011 পরবর্তী সময় থেকে অনেক কিছু পাওয়ার লোভে বা প্রতিশ্রুতি যে সমস্ত দিয়েছিল সেগুলো প্রাপ্তির লোভে তারা বামেদের থেকে মুখ সরিয়েছিল, কিন্তু তলে তলে বামেদের সংগঠনটা কিন্তু নিরাপদ সর্দার সেখানে যথেষ্ট সক্রিয় ছিল সেই সংগঠনটাকে ঠিকমতো রূপ দেওয়ার জন্য। তো গতকাল মীনাক্ষীরা যাওয়ার পরে সংগঠনটা নতুন করে একটা অক্সিজেন পায়। এটা একটা বিরাট পজিটিভ দিক। আর একটা যে বিষয়, হয়তো যে সমস্ত জায়গায় মানুষের স্বতঃস্ফূর্ত গণরোষ আছড়ে পড়েছে সেই সমস্ত জায়গায় প্রশাসনের পক্ষ থেকে মীনাক্ষীদের পৌঁছাতে না দিলেও মীনাক্ষীরা বেশ কিছু জায়গায় গেছে যেখানে মানুষের অভাব অভিযোগ শুনেছে এবং সন্দেশখালির আপামর মানুষ বামেদের প্রতি ভরসা রাখছে এবং বামেদের সংগঠনটা যদি সেখানে সাহসের সাথে কাজ করতে পারে তাহলে এদের পক্ষে সমর্থনটা আসবে, এরকম একটা আশ্বাস তারা পেয়েছে। কারণ বিজেপি সেখানে যতই হাইলাইটেড হোক না কেন, বিজেপিকে দেখবেন যে মিডিয়া চেষ্টা করেছে এবং সরকার যেভাবে চেষ্টা করেছে যে তাদেরকে প্রাসঙ্গিক রাখার জন্য, সেটা কিন্তু সেখানকার মানুষ অনেকটা বুঝেছে যে এই বিজেপিতে আজকে যারা আছেন কালকে তারা তৃণমূলেও যেতে পারেন, সুতরাং বিশ্বাসযোগ্যতায় সেখানে একটা ঘাটতি আছে। বামেদের কিন্তু বিশ্বাসযোগ্যতায় কোনো রকম সমস্যা নেই এবং বামেদের ক্ষেত্রে মানুষ কিন্তু সমর্থনের হাতটা বাড়িয়ে দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন, যদিও সেগুলো জনসমক্ষে আসেনি। আমরা যতটুকু খোঁজ নিয়েছি, সন্দেশখালির একটা বড় অংশের মানুষ কিন্তু 2011 আগ পর্যন্ত যে শাসনকাল সেটাতে সমর্থন জানাচ্ছে এবং আপনারা জানেন যে 2011 পর্যন্ত বহু মানুষকে পাট্টা দেওয়া হয়েছিল জমির। সেই জমিগুলো জোরপূর্বক ছিনিয়ে নিয়েছে এই শাহজাহানের বাহিনী এবং এটা আপনারা দেখেছেন, ভাইরালও হয়েছে বিভিন্ন জায়গায় যে তাদের পাওয়া জমি সেগুলো কিভাবে কেড়ে নেওয়া হয়েছে, জমিতে জল ঢুকিয়ে দেওয়া হয়েছে। এতে ভীতস্রদ্ধ সাধারণ মানুষ, প্রান্তিক শ্রেণীর মানুষ, ক্ষেতমজুর, এরা কিন্তু এই সরকারের প্রতি ভীতস্রদ্ধ। এবার জায়গাটা যে বিজেপি নেবে না বামেরা নেবে, এই ক্ষেত্রে একটা লড়াই তীব্র রয়েছে, এটা স্পষ্ট। কিন্তু সাধারণ মানুষের মধ্যে যেটা স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে, হয়তো সেখানে বিজেপির শুভেন্দু অধিকারী গিয়ে মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছেন, কিন্তু অনেকেই সেটা মনে করছেন সেটা মেকি, পরবর্তী সময় সেটাই বুমেরাং হয়ে ফিরতে পারে, এরকম আশঙ্কাও তারা করছেন। কিন্তু বামেদের আন্দোলনটা একেবারে স্বচ্ছ এবং বামেদের আন্দোলনটার মধ্যে কোনো রকম মেকিত্ব নেই এবং পুরোটাই সঠিক। তাদের পাশে থাকার জন্য যে বার্তা দিয়ে এসেছেন, 4 দিন পরে আবার মীনাক্ষী যাবেন, তাতে কিন্তু আশ্বস্ত সমগ্র সন্দেশখালির একটা বড় অংশ আশ্বস্ত। এবং আর একটা যেটা আমাদের কাছে খবর, যে সন্দেশখালিতে বড় সড়ো একটা জনসমাবেশ করবার চেষ্টা করছে এই বামেরা, বিশেষ করে এই যুব সংগঠন মীনাক্ষীর নেতৃত্বে। সেটা যদি সংগঠিত হয় তাহলে সেটা মনে করব
বা বলবো যে খুব ভালো একটা সিদ্ধান্ত, এটা প্রয়োজন আছে এই সময়। এবং আপনারা দেখেছেন যে গতকালও যেটা আপনারা মিডিয়াতেও দেখেছেন যে বাইরে থেকে একটা বড় তৃণমূলের পতাকা নিয়ে একটা অংশ সন্দেশখালিতে ঢোকার চেষ্টা করছেন। গতকালও সুজিত বোস, পার্থভৌমিকরা গেছে, গিয়ে সেখানে ক্ষত তাতে প্রলেপ লাগানোর চেষ্টা করছে, ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছে, কিন্তু মানুষ কিন্তু বীতশ্রদ্ধ। একটা অংশ হয়তো বলার চেষ্টা করছে তৃণমূলের যে কয়েকজনের উপরে তারা রুষ্ট, সমগ্র সরকারের উপরে নয়। কিন্তু মূল কথাটা হচ্ছে সরকারের ছত্রছায়ায় বা সরকারি মদতেই এই সমস্ত কাজগুলো যে হয়েছে সেটা স্পষ্ট, সেটা কিন্তু তারা বিশ্বাস করছে এখন সেখানকার মানুষ। এবং যদি সুযোগ পায় তৃণমূলের বিরুদ্ধে তাদের ভোটাধিকারটা প্রয়োগ করবে নিশ্চিতভাবে। সেই ভোটটা যাতে সিপিআইএমের বা বামেদের ভোট বাক্সে প্রতিফলিত হয় তার জন্য এখন আপনার লড়াই। কিন্তু গতকাল মীনাক্ষীরা যে ভূমিকাটা সেখানে পালন করেছে এবং থানায় গিয়ে তারা ডেপুটেশন জমা দিয়েছে বা অভিযোগ জমা দিয়েছে, 4 দিন পরে তার উত্তর তারা চাইবে বলেছে, মানুষ কিন্তু অনেকটাই আশ্বস্ত। সব মিলিয়ে বলা যায় যে সন্দেশখালিতে মীনাক্ষীদের গতকালকের যাওয়াটা মোটামুটি সার্থক। এবং 4 দিন পরে দেখার যে মীনাক্ষীরা আবার সেখানে পৌঁছাতে পারে কিনা। যদিও সরকার সর্বতভাবে চেষ্টা করছে, তাদের উপর সার্ভেলেন্স সেইভাবে রেখেছে, নজরদারি সেইভাবে রেখেছে যাতে সেই সমস্ত অঞ্চলে তারা যেতে না পারেন, সাধারণ মানুষের সাথে কথা বলে তাদেরকে উজ্জীবিত না করতে পারেন। এবং তারা আরেকটা যেটা বার্তা নিয়ে গেছিলেন যে কোনো রকম যদি আইনি সহযোগিতা লাগে, যারা এই মুহূর্তে জেলে রয়েছেন তাদেরকে ছাড়ানোর জন্য, তাদের পাশে থাকার জন্য এই বার্তাটা তারা দিয়ে এসেছেন। তাতে মানুষ যথেষ্ট খুশি এবং এটা দাবানলের মতো ছড়িয়ে পড়েছে সর্বত্র জায়গায় যে বামেরা এসেছিলেন মূলত তাদের পাশে দাঁড়ানোর জন্য, আইনি সহযোগিতা বা আইনি সাপোর্টটা দেওয়ার জন্য। তো আমাদের সমস্ত দিকে নজর থাকবে, আপনাদের নজর থাকুক, চলবে রণজিতের।